ভাই এখন তুমি আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছ এটা আমার ফোনে রেকর্ড হচ্ছে। ফোন থেকে রেকর্ড হলে ভয়েসটা ঠিক এরকম শোনা যায়। আর এখন যেই ভয়েসটা তুমি শুনতে পাচ্ছ এটাও আমার ফোন থেকে রেকর্ড করা, কিন্তু এডিটটা করার পর এত সুন্দর লাগছে শুনতে। দেখলে তো ভাই পার্থক্যটা, শুধু একটু এডিটিং করলেই ভয়েসটা কতটা পরিষ্কার আর প্রফেশনাল শোনায়। ভাবো তো তুমিও যদি এরকম এডিটিং করতে পারো, তোমার কিন্তু ভিডিওটা ভাই একদম আলাদা লেভেলে চলে যাবে। আজকালকার দিনে ইউটিউব ভিডিও বলো, রিলস বলো, পডকাস্ট বলো, সব কিছুতেই একটাই জিনিস খুব জরুরি, আর সেটা হলো ক্লিন আর প্রফেশনাল ভয়েস। কিন্তু আমাদের বেশিরভাগেরই সমস্যা কি জানো? ভয়েস রেকর্ড করলে ব্যাকগ্রাউন্ডে নয়েজ চলে আসে, ইকো হয়, এই কারণে সাউন্ডটা শুনতে অনেক ডাল শোনায়। তুমি হয়তো ভাবছো এই রকম সমস্যার সমাধান করতে স্টুডিও লাগবে, দামি মাইক লাগবে, কিন্তু আসল সত্যিটা হলো ভাই, তুমি তোমার হাতের মোবাইলটা থেকেই পেতে পারো স্টুডিও লেভেলের সাউন্ড কোয়ালিটি। আজকে আমি তোমাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ A to Z সব কিছু দেখাবো। কিভাবে তুমি তোমার মোবাইল থেকে ভয়েস ক্লিন করবে, কিভাবে নয়েজ রিমুভ করবে, আর সাথে করে তুলবে তোমার ভয়েসকে ক্রিস্পি, ক্লিয়ার আর একদম প্রফেশনাল। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো, কারণ একবার যদি তুমি শিখে নাও ভাই, তোমার ভয়েস কন্টেন্টটা 10 গুণ বেশি প্রফেশনাল শোনাবে, আর সবার কাছে তুমি হয়ে উঠবে একদম আলাদা একজন পার্সন। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। ডিরেক্ট তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে চলো দেখাচ্ছি। দেখো ভাই, সবার প্রথমে তোমরা এই লেক্সিস অডিও এডিটার যেটা আছে এখানে, এটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে বা ডাউনলোড করে নেবে। আমার এটা ইনস্টল করা আছে, তো আমি এটার মধ্যে ঢুকে যাওয়ার পর অ্যাপটার মধ্যে ঢুকে যাওয়ার পর ভাই দেখো এখানে আমার কিন্তু অ্যাপটার ইন্টারফেসটা পুরো শো করছে। এখানে কিন্তু আমি ভাই দুভাবে এডিট করতে পারবো ভয়েসকে। প্রথমটা হলো আমি এই অ্যাপ থেকেই রেকর্ড করে ডিরেক্ট আমি এই অ্যাপেই এডিট করতে পারবো। আর 2 নাম্বারটা হলো আমার যদি পূর্বের কোনো আগে রেকর্ড করা কোনো ভয়েস থাকে, সেটা আমি কিন্তু ইম্পোর্ট করে এই অ্যাপের মাধ্যমে এডিট করতে পারবো। তো প্রথমে আমি চলো তোমাদের দেখাচ্ছি এই অ্যাপে কিভাবে রেকর্ড করবে। রেকর্ড করার জন্য দেখো থার্ড অপশনে যে রেড কালারের বাটনটা দেখাচ্ছে এখানে প্রেস করব। দেখো ভাই এই সাইডে কিন্তু আমার রেকর্ড কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। এখন আমি তোমাদের এই যে যা কথাগুলো বলছি সব কিন্তু এখন রেকর্ড হচ্ছে। দেখো 7 সেকেন্ড 8 সেকেন্ড লেফট সাইডে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এবার যদি আমার পজ করতে হয় তাহলে কি করব? এখানে দেখো সাইডে ব্লু কালারের একটা বাটন দেখা যাচ্ছে, এখানে যখনই ক্লিক করে দিলাম দেখো এটা কিন্তু পজ হয়ে গেল। তো আমি আবার যদি রেকর্ড করতে চাই তো কি করব? এখানে আমি প্রেস করে দেবো রেড কালার বাটনে, দেখো আবার কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার যদি পজ করতে চাই তো আমি এখানে পজ করে দেবো। এই অ্যাপটা থেকে তুমি এইভাবে কিন্তু রেকর্ডিং করে নিতে পারবে। তো হয়ে যাওয়ার পর দেখো আমি আর চাইছি না রেকর্ডিং করতে, তো এই টাইম লাইনে আমি যেই রেকর্ড করলাম সেই জিনিসটা আনার জন্য এই সবার শেষে দেখো একটা বক্স আকারের যেটা আছে সেখানে প্রেস করলেই দেখো আমার টাইম লাইনে যেই এইমাত্র কথা বললাম সেগুলো কিন্তু চলে আসলো। তোমাদের একবার আমি চালিয়ে দেখাচ্ছি, শোনো। দেখো ভাই এই সাইডে কিন্তু আমার রেকর্ড কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। এখন আমি তোমাদের এই যে যা কথা দেখতে পেলে ভাই, এই যে যা কথাগুলো বলছিলাম সব কিন্তু রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি বলি ভাই 2 নাম্বার তুমি কিভাবে তোমার আগের ভয়েসকে কিভাবে ইনপুট করবে এই অ্যাপে, আর সেটাকে তুমি কিভাবে এডিট করবে। তার জন্য কি করব ভাই, এই ওপরে দেখো ওপেন বলে যে অপশানটা আছে এখানে প্রেস করব। করার পর এখানে দেখো আমার কিন্তু অপশানে দিয়ে দিয়েছে অলরেডি। তোমরা যদি এখানে না পাও তাহলে ওপেন উইথ ফাইল ম্যানেজারে যাবে, এখান থেকে অডিওতে গেলেই তোমার সব অডিওগুলোকে তুমি দেখতে পেয়ে যাবে। তো আমি এখন কি করব, এই ওপেনে গেলাম, এখান থেকে আমি এই ভয়েসটা এখন আমি এডিট করতে চাইছি, তো আমি এই ভয়েসটাকে সিলেক্ট করে নিলাম। দেখো এখানে কিন্তু ভয়েসটা চলে আসলো। ঠিক আছে, তো এখন আমরা কি করব, সবার প্রথমে সামনে কিন্তু অনেকটা পার্ট এমন আছে যেইটা আমার কোনো কাজের না, সেটাকে আমরা ডিলিট করার জন্য কি করব ভাই, সেটাকে ডিলিট করার জন্য জাস্ট এই ডান্ডির মতো যে অপশানটা দেখছি এখানে আমি প্রেস করব। করার পর আমি এটাকে
পুরো নিয়ে আসবো, কত অবধি আমি রাখতে চাই না, এত অবধি রাখতে চাই না, হ্যাঁ, তারপর থেকে আমি রাখতে চাইছি। তারপর কি করব, এই 3 লাইনে প্রেস করব, করার পর এখানে দেখো কাট অপশান আছে, কপি অপশান আছে, ডিলিট অপশান আছে। তো আমি রাখতে চাইছি না, তো সিম্পলি আমি ডিলিটে প্রেস করে দেবো। দেখো পার্টটা কিন্তু ডিলিট ভাই হয়ে গেল। লাস্টের দিকে যে এই বাড়তি পার্টটা আছে যেখানে আমি কোনো কথা বলিনি সেটাও আমি ডিলিট করতে চাইছি, তাহলে সেটাকে আমি কিভাবে ডিলিট করব? সেম প্রসেস ভাই, ঠিক আছে। আমি এটা এইখান দিয়ে পুরো টেনে নিয়ে আসবো, এই অবধি আমি কোনো রাখতে চাইছি না, ঠিক আছে। জাস্ট এবার 3 লাইনে প্রেস করব, করার পর এখান থেকে আমি এই ডিলিটে প্রেস করব, ডিলিট হয়ে যাবে। যদি আমি আবার ধরো পার্টটাকে আনতে চাইছি, আমার মনে হলো ওই পার্টটা আমি রাখবো, তোমাদের সাথে যদি এরকম হয় তুমি কোনো ভয়েসকে ডিলিট করেছো, সেটা আবার তুমি যদি আনতে চাও তাহলে কি করবে? তাহলে আবার এই 3 লাইনে গিয়ে জাস্ট আনডুতে প্রেস করলেই দেখো এই পার্টটা কিন্তু চলে আসবে। তো এটাকে রাখতে চাইছি না আমি, জাস্ট এখানে ডিলিটই করে দিলাম। ডিলিট করার পর এখানে দেখো আর একটা পার্ট আছে উপরে, দেখেছো জুম ইন, এইটা কিন্তু ভাই জুম ইন, এই পার্টটা দিয়ে জুম ইন করা যায়। এই পার্টটা দিয়ে ছোট ছোট জিনিসগুলোকে তুমি ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, কাটও করতে পারবে। আর এটা হচ্ছে জুম আউট, ঠিক আছে। তো আমাদের এই অ্যাপের ইন্টারফেসে কোন কোন জিনিসগুলো আছে সব কিন্তু এখানে জানা হয়ে গেছে। এইবার আমাদের কাজ হচ্ছে ভাই, মেন কাজ এডিট করা ভয়েসটাকে, সেটা আমরা কিভাবে করব? এডিটটা করার জন্য ভাই এই 3 লাইনে প্রেস করব, এফেক্টসে চলে যাব, যাওয়ার পর এখানে দেখো 3 নম্বরে নর্মালাইজ অপশান আছে। এই নর্মালাইজটা জিনিসটা কি ভাই? নর্মালাইজটা হলো তুমি যখন ভয়েসটা রেকর্ড করেছো, কোনো এমন জায়গায় যদি ভয়েস বেশি জোরে হয়ে যায়, আরও কোনো জায়গায় যদি ভয়েসটা একটু স্লো হয়ে যায়, সেই জিনিসগুলোকে পুরো নর্মাল করে দেয়। যেখানে বেশি জোরে হয়ে গেছে সেটা একটু আস্তে করে দেবে, যেখানে বেশি আস্তে হয়ে গেছে সেটা একটু জোরে করে দেবে। এটাই হচ্ছে নর্মালাইজের কাজ। তো আমি এখানে নর্মালাইজটা করে নিলাম। দেখো ভাই আমরা কিন্তু নর্মালাইজটা করে নিলাম, ঠিক আছে। এখন দেখো শুনতে কেমন লাগছে, দেখো। আজকে আমরা শিখব ফোন থেকে রেকর্ড করা ভয়েসটা সুন্দরভাবে কিভাবে এডিট করব। দেখতে পেলে ভাই, এটা তো সবে শুরু, আস্তে আস্তে তুমি দেখো এই ভয়েসটা কতটা সুন্দর হয়, তুমি শুধু দেখতে থাকো। এবার কি করব, এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পর এখান থেকে আমরা এই নয়েজ রিডাকশানে চলে যাব। এই নয়েজ রিডাকশানটা কি ভাই? তুমি যখন ভয়েস রেকর্ড করবে, ব্যাকগ্রাউন্ডে যত রকমের নয়েজ থাকবে সব কিছু কিন্তু এক ক্লিকে এটা রিমুভ করে দেবে। কিভাবে দেখো, এই নয়েজ রিডাকশানে প্রেস করলাম, এখানে দেখো অনেক অপশান আছে, ঠিক আছে। এটা জাস্ট আমি অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। দেখো নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ডে যত নয়েজ ছিল এই ভয়েসটার সব নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। তোমাদের একবার চালিয়ে শোনাচ্ছি, শোনো। আজকে আমরা শিখব ফোন থেকে রেকর্ড করা ভয়েসটা সুন্দরভাবে কিভাবে এডিট করব। বুঝতে পারলে? এখন কিন্তু নয়েজগুলো সব কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন দেখো 3 বাটনে যাব, যাওয়ার পর এফেক্টসে যাওয়ার পর এখানে কোথায় যাব, এখানে দেখো কম্প্রেসার বলে একটা অপশান আছে, এই কম্প্রেসারে প্রেস করব। এখান থেকে তুমি কিন্তু বাড়িয়ে কমিয়ে তুমি কিন্তু তোমার ইচ্ছে মতো সেটিংসটা করে নিতে পারো। তো এটা দেখো, তুমি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তুমি যদি চাও এইভাবে তুমি সেটিংটা করতে পারো। তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এইবার তোমাদের আমি একটা ম্যাজিক দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে ভয়েসটা কি ছিল আর কি হয়ে গেল। শুধু দেখতে থাকো। এই 3 বাটনে প্রেস করব, করার পর এফেক্টসে যাব, যাওয়ার পর এইখানটায় দেখো ইকুয়ালাইজার এমপ্লিফায়ার যেটা আছে এখানে প্রেস করব। এটাকে ভালো করে দেখে নাও ভাই, এই সেটিংগুলো আমি নিজে অনেক ঘাটাঘাটি করে রেখেছি। এই সেটিংটা এতটাই সুন্দর, এক ক্লিক করলেই ভয়েসটা কিন্তু আমার 10 গুণ বেশি প্রফেশনাল শোনাবে। তার আগে আমি তোমাদের বলে রাখি ভাই, এই যেই লাস্টের যেই 4টে দেখতে পাচ্ছ, এই 4টে হলো যদি তুমি পুরো বাড়িয়ে দাও তাহলে তোমার ভয়েসটা অনেক সরু হয়ে যাবে, অনেক পাতলা হয়ে যাবে। আর যদি এই প্রথম 4টে তুমি বাড়িয়ে দাও পুরো, তাহলে তোমার ভয়েসের বেস বেড়ে যাবে, ঠিক আছে। তুমি তোমার ইচ্ছে মতো যদি চাও তুমি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর আমি আমার ইচ্ছে মতো কিন্তু এখানে সেট করে রেখেছি সেটিংটা। তুমি যদি চাও ভাই এই সেটিংটা কিন্তু করে নিতে পারো, কারণ এই সেটিংটা আমি অনেক ঘাটাঘাটি করেছি। এবার দেখো প্রথম অবস্থা আমার ভয়েস কেমন ছিল তোমাদের সেটা শোনাচ্ছি, শোনো। দেখো আজকে আমরা শিখব ফোন থেকে রেকর্ড করা ভয়েসটা সুন্দরভাবে কিভাবে এডিট করব। এবার দেখো ভাই এক ক্লিকে ভাই ভয়েসটা কি প্রফেশনাল শোনায়। দেখো এখানে আমি জাস্ট এই যে যা সেটিংস আছে আমার, আমি এখানে জাস্ট অ্যাপ্লাই প্রেস করে দিলাম। এইবার শোনো ভয়েসটা আগে কি ছিল শুনলে, এবার শোনো কেমন লাগছে।
আজকে আমরা শিখব ফোন থেকে রেকর্ড করা ভয়েসটা সুন্দরভাবে কিভাবে এডিট করব। দেখতে পেলে ভাই ভয়েসটা এখন কতটা সুন্দর লাগছে, আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। এই ভয়েসটা যদি তোমার কোনো বন্ধু শোনে ভাই, কেউ বুঝতেই পারবে না যে ভাই তুমি মোবাইল থেকে এই ভয়েসটা তুমি রেকর্ডিং করেছো। আমার ভয়েসটা কিন্তু এখন পুরো প্রপার রেডি হয়ে গেছে। তো সেভ করার জন্য আমি কি করব, এই ওপরে দেখো ওপেনের সাইডে যেই সেভ বাটনটা আছে এখানে প্রেস করব। করার পর এখানটায় সেভ উইথ ফাইল ম্যানেজার আছে, এখানটায় গিয়ে নাম দিয়ে আমি এখানে সেভ করে দেবো। এটা কিন্তু ভাই আমার সেভ হয়ে গেল। আশা করছি ভাই তুমি এই ভিডিওটা দেখে ভালোভাবে শিখতে পেরেছো কিভাবে তুমি তোমার মোবাইলের ভয়েসটাই কোনো মাইক ছাড়া প্রফেশনালভাবে বানাতে পারবে। তো ভাই আজকের এই ভিডিওটা তোমার কতটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে ভাই নতুন হয়ে থাকলে পটাপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি। তো দেখা হচ্ছে ভাই নতুন কোনো একটা ভালো ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।